ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার দুশু ইউনিয়নের জোতপাড়া গ্রামের মাঠের মাঝখানে ২২ বিঘা জমি ঘেরা দিয়ে এই আলিশান বাড়ি তৈরি করেছেন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ ওবায়দুল হক। নোয়াখালী শহরে বাড়ি এই ট্রাফিক পুলিশের। রাজধানীর গেন্ডারিয়ায় ঢাকা মহানগর ডিএমপির ড্রাইভিং অ্যান্ড ট্রেনিং স্কুলে কর্মরত ছিলেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলতি বছরের প্রথম দিকে দুর্নীতি দমন কমিশনে দুদকে মামলা হওয়ার পর তাকে ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়। পরে তিনি অফিসকে না জানিয়ে পরিবারসহ যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে পুলিশের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। গ্রামের বাড়ি নোয়াখালী হলেও ঢাকাসহ বিভিন্ন এলাকায় ওবায়দুল হকের বাড়ি থাকার তথ্য পাওয়া গেছে। এরকম একটি আলিশান বাড়ি মিলেছে বালিয়াডাঙ্গি উপজেলায়। তবে স্থানীয়রা বলছে কয়েক মাস ধরে ওই বাড়িতে ওবায়দুল হকের আসা যাওয়া নেই। তবে বাড়িটি তদারকের দায়িত্বে থাকা ব্যক্তিরা কঠোর নিরাপত্তা বজায় রেখে চলেছেন। এ কারণে এই বাড়ি নিয়ে এলাকাবাসীর কৌতূহলের শেষ নেই। দুশু ইউনিয়নের জোতপাড়া গ্রামের ৮৯ পুকুরের পাকা রাস্তার উত্তর পাশে গড়ে তোলা হয়েছে এই আলিশান বাড়ি। মূল সড়ক থেকে বাড়িটিতে প্রবেশের জন্য রাস্তা পাকা করে দুই পাশে বিশ্রামের জন্য বসানো হয়েছে লোহার চেয়ার। মূল গেট সবসময় থাকে তালাবন্ধ। সীমানা প্রাচীরের ভেতরে চারতলা একটি বাড়ি, সারি সারি আম, কাঁঠাল ও লিচু বাগান, একপাশে গরু ছাগল ঘোড়া আর ভেড়ার খামার, পাশেই দোতলা আরও দুটি বাড়ি। নিচে রাখা হয়েছে গাড়ি আর চারপাশে ধান ও সবজি খেতে সবুজের সমাহার। প্রত্যন্ত গ্রামে এমন বাড়ি ও খামারটির মালিক ওবায়দুল হক ৬ মাস আগে বিদেশে চলে গেছেন বলে জানিয়েছে তার কর্মচারীরা। বাড়িটি দেখাশোনা করেন কেয়ারটেকার আব্দুল লতিফ। তিনি জানান ১০ বছর আগে ২২ বিঘা জমি কেনেন ট্রাফিকের ইন্সপেক্টর ওবায়দুল হক। ধীরে ধীরে সেখানে গড়ে তোলেন চারতলা বাড়ি, গবাদি পশুর খামার। খামারে ধান সবজি সহ বিভিন্ন ফসলের আবাদ হয়। এই খামারে এখন ৪৫টি দেশি ও বিদেশি গরু, উত্তর পাশের খামারে ৩টি ঘোড়া, ৪০টি মতো ভেড়া, ৫০টি ছাগল ও দেশি বিদেশি কয়েকশো কবুতর রয়েছে। কেয়ারটেকার আব্দুল লতিফ আরও জানান তার সঙ্গে আরও ৪-৫ জন ফসল ও খামার দেখাশোনা করেন। ঢাকায় লিটন নামে এক ব্যক্তি তাদের তদারকি করেন। লিটনের মাধ্যমেই তাদের বিভিন্ন কাজের নির্দেশ ও বেতন দেন ট্রাফিক ইন্সপেক্টর ওবায়দুল হক। জানা গেছে ওই ইউনিয়নের বারঢালী বাজার, কালমেঘ বাজার ও বালিয়াডাঙ্গি উপজেলার পারিয়া গ্রামে আরও ২০ বিঘা জমি কিনেছেন ট্রাফিক ইন্সপেক্টর ওবায়দুল হক। বাড়িটিতে ঘুরে দেখা যায় একটি ভবনের বারান্দায় অরক্ষিত অবস্থায় আছে একটি সরকারি গাড়ি, যার নম্বর ঢাকা মেট্রো ঠ ১৫৭৫০৩। বাড়ির চত্বরে বসানো হয়েছে শিশুদের বিনোদনের জন্য নানা উপকরণ। স্থানীয়রা বলছে ওই মৌজায় ১ বিঘা জমির মূল্য কমপক্ষে ২৫ থেকে ৩০ লাখ টাকা। সেই হিসাবে বাড়ি, খামার ও জমির হিসাব করলে প্রায় ১২ কোটি টাকার সম্পদ রয়েছে ট্রাফিকের ইন্সপেক্টর ওবায়দুল হকের। এত সম্পদ কিভাবে ট্রাফিক ইন্সপেক্টরের, তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে স্থানীয়দের। পুলিশ কর্মকর্তার এই সম্পদ অর্জনের উৎস খুঁজে বের করবে স্থানীয় প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, এমন প্রত্যাশা স্থানীয়দের।